হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুক উইথ নুসরাতে নতুন একটি রান্না দেখার জন্য। আজকে আমরা তৈরি করব একটা একটু অন্যরকম রেসিপি, সেটা হচ্ছে কলার মোচা দিয়ে তৈরি পাকোড়া। শুরু করার আগে প্রথমেই একটু বলে নিচ্ছি, হ্যাঁ, ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটাই আসলে কলার মোচা। লোকাল শপগুলোতে তো সাধারণত কিনতে পাওয়া যায়ই, আজকাল ঢাকার বড় বড় সুপার শপগুলোতেও কিন্তু অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে। তো আমরা উপরে যে খোলসটা দেখতে পাচ্ছি মোচার, এই খোলসটাকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ছাড়িয়ে নেওয়ার পর ভেতরে দেখা যাবে এবং ছোট ছোট ফুলের মতো অংশ, তো এই অংশগুলোকে একটু ক্লিন করে নিতে হয়। এটার সম্পূর্ণ অংশটা আসলে আমরা রান্নায় ব্যবহার করি না, যেটা দেখতে পাচ্ছেন ছবিতে সেটা আমার ক্লিন করা অংশটাই ছিল। তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি প্রথমে মিহি চপ করে নিয়েছি, চপ করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। জাস্ট পানি দিয়ে সিদ্ধ করেছি, আমি অন্য কোনো কিছু ব্যবহার করিনি। সিদ্ধর পর পানিটা ঝরিয়ে নিয়ে একটা চালনিতে রেখে দিয়েছিলাম। আমার ইচ্ছা আছে এটার উপরে একটা আলাদা ভিডিও করার, কারণ একটু লেন্দি প্রসেস। তো আমি পরবর্তীতে চেষ্টা করব কীভাবে আমি প্রসেস করেছি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আপলোড করার। এখন আমরা রান্নাটাতে চলে যাচ্ছি। আমি কলার মোচা ছাড়াও অন্য যা যা ইউজ করেছিলাম সেটাতে ছিল কাঁচা পেঁয়াজ কুচি, প্রায় 3 টেবিল চামচের মতো, কিছু কালো জিরা, 1 টেবিল চামচের থেকে একটু বেশি চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের মতো, ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। আরও একটা উপকরণ আমি লাস্ট ইউজ করেছিলাম, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এখন এই সব উপকরণগুলো আমি যে সিদ্ধ মোচাটা নিয়েছিলাম সেটার ভিতর দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সব কিছু সুন্দরভাবে মিশে যায়। লাস্টে যে উপকরণের কথা বলেছিলাম সেটা ছিল আসলে বেসন। আমি 2 টেবিল চামচের মতো বেসন ইউজ করেছি। বেসনটা পাকোড়াটাকে একটু বাইন্ড করতে সাহায্য করে। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি খুব বেশি স্টিকি মনে হয় আপনাদের এই মিশ্রণটাকে, তাহলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। আমার এখানে প্রয়োজন ছিল না, সেজন্য আমি পানি দিইনি, তবে ব্যবহার করলেও খুব অল্প পরিমাণে পানি দিতে হবে। এখন মিশ্রণটাকে একটু হাতের অনুযায়ী চ্যাপটা চ্যাপটা করে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হলে তেলে ছেড়ে দিচ্ছি পাকোড়ার আকারে। পাকোড়া তো আমরা সবাই তৈরি করতেই পারি নর্মালি, সেভাবে আমি দিয়ে নিয়েছি পছন্দ মতো আকার দিয়ে। একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। তো একটু অপেক্ষা করছি একটা পাশে একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত। মিনিট 2-3 পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে অপর পাশটা একটু উল্টে দিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আরও কিছুক্ষণ অপেক্ষা করছি পেছনের সাইডটা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত। পুরোটা যখন হয়ে যাবে বুঝতে পারবেন সুন্দরভাবে এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন আমি ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবং শেষে অ্যাজ ইউজুয়াল একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন তেলটা ভালোভাবে শুষে নিতে পারে। তৈরি হয়ে গেল কিন্তু আমার কলার মোচা। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এটা একটা স্ন্যাক্স আইটেম। এটা এখন রমজানের সময় যেহেতু ইফতারি টেবিলে ইজিলি পরিবেশন করতে পারেন। আমি আশা করছি আমার ভিডিওটা আপনাদের আজকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।